আজ আমরা বিনোদনের জন্য হারাম বিভিন্ন আয়োজনের পেছনে ছুটে যাচ্ছি। আমরা বিনোদনের নামে নাটক দেখতে গিয়ে আমাদের চোখের জেনা করছি, গুনাহ করছি, আখিরাত ধ্বংস করছি, দুনিয়া ধ্বংস করছি। আছে না নাই? আমরা বিনোদনের নামে গান শুনছি, যে গানের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যে গানের ভিতরে শয়তানি বিভিন্ন আয়োজন আছে, যে গানের কথা বলার ভিতরে নোংরামো আছে, অশ্লীলতা আছে, অসভ্যতা আছে, আমাদেরকে অস্থির করে, আমাদেরকে খারাপ এবং হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করে, আমাদের চরিত্রকে নষ্টের দিকে নিয়ে যায়। এজন্য আজ তরুণ সমাজের করুণ দশা আমাদেরকে দেখতে হয়। অথচ ইসলামের যে সুমহান সুন্দর ব্যবস্থা আছে বিনোদনের জন্য, সেটা অনুসরণ করলে বিনোদনও হয়, আমরা পবিত্র জীবনও লাভ করতে পারি। আল্লাহদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কৌতুক করতেন, এবং কৌতুক করে একবার এক সাহাবী পেছন থেকে গিয়ে তার দুই চোখ তিনি ধরে ফেললেন। পেছন থেকে গিয়ে দুই চোখে হাত দিয়ে আটকায় ফেললেন। এখন ওই সাহাবী তো আর বুঝছেন না যে কে চোখ ধরছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ঘোষণা দিয়ে বললেন, আমি একটা কৃতদাস বিক্রি করব। ওই সাহাবী যে সময় কৃতদাসী ছিলেন, আমি একটা কৃতদাস বিক্রি করব, কে কিনবে আমার থেকে এটা এত টাকা দামে। ওই লোকের সাথে তিনি রসিকতা করছেন। এরপর তিনি যখন হাত ছাড়লেন, সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তিনি রসিকতা করছেন আমাদের সাথে। ভাইরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রসিকতা করেছেন না করেন নাই? তিনি কোনো ভাবসাব নিয়ে থাকতেন না। আমরা তো আজকাল নেতা হলে, বড় কিছু হলে, পরিচিতি কিছু হলে আমাদের ভাবের চোটে মানুষ টিকতে পারে না। আমাদের নবীজির মধ্যে কোনো কি ছিল না, ভাবসাব। আল্লাহ যত টাকা দেখ আপনাকে, যত পয়সা দেখ, যত অবস্থান দেখ, মানুষের সাথে সুন্দরভাবে মিশবেন, সাবলীল ভাবে মিশবেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে মানুষের সাথে বসতেন, বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করা লাগতো, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? কারণ এমন ভাবে মানুষের সাথে বসতেন, বুঝার উপায় ছিল না যে উনি নবী আর বাকিরা উম্মত। এমন ভাবে বিনয়ী হয়ে মিশতেন এবং রসিকতা করতেন। ভাইরা আমার, তার রসিকতার তালিকা ফিরিস্তি অনেক বড়। তিনি ছোট বাচ্চাদের সাথেও রসিকতা করতেন, বড়দের সাথেও তাদের উপযোগী রসিকতা করতেন, হাসি বিনোদন করতেন, ক্রীড়া কৌতুক করতেন। অতএব আপনি বিনোদনের জন্য আপনি কবিতা আবৃত্তি করেন, আপনি কবিতা লেখেন, আপনি খালি গলায় গান গান, যেখানে খারাপ কোনো কথা বলা নাই, আপনি বিনোদনের অংশ হিসাবে খেলাধুলা করেন। সেই খেলাধুলা ফুটবল হতে পারে, সেখানে যদি আপনার 3/4 প্যান্ট পরা থাকে, সেখানে যদি ফুল প্যান্ট পরা থাকে, সেখানে যদি আপনার সতরটা খোলা না থাকে, রানের অংশ দেখা না যায়, সেখানে আপনি খেলাধুলা করেন। সেই খেলাধুলায় যদি কোনো প্রকার আর্থিক বিনিময় দুই পক্ষের মধ্যে না হয়, কোনো জুয়া যদি সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে বিনোদনের জন্য, ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের নিয়তে আপনি এটা করতে পারেন। বরং আমার শরীরে যে স্ট্যামিনা হবে, যে এনার্জি তৈরি হবে, এটা দিয়ে আমি আল্লাহর ইবাদত করব, এই নিয়তে যদি করেন, তাহলে সেই খেলাধুলা কখনো কখনো সওয়াবেরও কারণ হতে পারে। আপনি ক্রিকেট খেলেন, শরিয়ার সীমানার মধ্যে থেকে হারাম কিছু করা ছাড়া এমন ভাবে খেলেন যে খেলার কারণে আপনার মধ্যে মাতলামি, পাগলামি, নেশা তৈরি হয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তে ইচ্ছা করে না, খেলা এরকম জমে উঠে, এত নেশা যেন না হয়, সেইভাবে খেলাকে খেলার মতো রেখে, খেলা তো নিছকই খেলা, এটা সিরিয়াস কিছুই না, এটা জন্য এত সিরিয়াস হওয়ার কিছু নেই, এটাকে বিনোদনের জায়গায় রেখে আপনি নিজে খেলাধুলা করেন। অন্য কারোর খেলাধুলা যদি দেখেন, তাহলে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, সরাসরি আপনি দেখছেন, সেখানে দেখতে গিয়ে কোনো গুনাহ যদি না হয়, আপনি সেটা দেখতে পারেন। কিন্তু খেলাধুলার নামে আজ যে সমস্ত আয়োজন, বড় বড় আয়োজনগুলো হয়, সেটা বিশ্বকাপ নামে হোক, যে নামেই হোক না কেন, এইসব খেলাধুলা যখন টিভির পর্দায় আপনি দেখেন, আপনার চোখে প্রতি মুহূর্তে জিনার গুনাহ করা লাগে কি লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নজর, চোখের জিনা হলো চোখ দিয়ে অপাত্রে পরনারীকে দেখা। একজন পুরুষ তিনি খেলার নামে যখন টিভি স্ক্রিনের মধ্যে বারবার সেখানে পর্দাহীন বিভিন্ন নারীকে দেখতে হয় বারবার, তো সেদিকে তাকানো তার জন্য হারাম হারাম হারাম। কথা কি বুঝাতে পারছি? আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে খেলা দেখতে পারেন, খেলায় অংশগ্রহণ করতে পারেন। হাডুডু আমাদের জাতীয় খেলা, যদি এটার জন্য কাঁচামারা লাগে, কিন্তু কাঁচামারা ছাড়াও খেলা যায়। কাঁচামারা যদি খেলেন তাহলে জায়েজ হবে না, কারণ সতর খোলা লাগবে।
কিন্তু আপনি প্যান্ট পরে খেলেন, স্কিন ট্যাগ প্যান্ট করে খেলেন, আপনি সাঁতার প্রতিযোগিতা করেন, আপনি দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেন, আপনি শুটিং প্রতিযোগিতা করেন, আপনি নানামুখী খেলার আয়োজন করেন, আঞ্চলিক বিভিন্ন খেলা আছে সেগুলোকে সে এলাও করে, যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা নাই। আমরা বড়র তো পরের কথা, আমাদের ছোট বাচ্চারা তাদের খেলাধুলার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করতেন, তারা খেলাধুলা করত। আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, আপনারা সিনিয়র যারা তারা অনেকে খেলেছেন। আজকাল পোলাপানও আর খেলাধুলা করে না, সব টেলিভিশন স্ক্রিনের দিকে তাকায় থাকে, সব মোবাইলের দিকে তাকায় থাকে, সব ল্যাপটপের দিকে তাকায় থাকে, সব ওই গেমস খেলে। এগুলা খেলার ফলে তার শরীর নষ্ট হয়, চোখ নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়, ঈমান আমল নষ্ট হয়, মিউজিক থাকে, সব ধ্বংস হয়, দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। অথচ শরীয়ত যেভাবে বলেছে সেভাবে যদি খেলে, একটা বাচ্চা যখন ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তখন তার স্বাস্থ্য ভালো থাকবে, তার শরীরে চর্বি জমবে না, তার পড়ালেখার স্পৃহা তার মধ্যে তৈরি হবে, মানসিক এবং শারীরিক বিকাশ হবে। আজকাল সেগুলো আমাদের পরিবারগুলো থেকে উঠে গেছে। বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে আমরা ধ্বংস করে ফেলছি। ওরা ইউটিউবে ঢুকে, ওরা বিভিন্ন গেমস দেখার নামে, ওরা বিভিন্ন ভিডিও দেখার নামে ওরা খারাপ জিনিস দেখছে, ওদের ব্রেন নষ্ট হচ্ছে, ঈমান আমল নষ্ট হচ্ছে, দ্বীনি চেতনা নষ্ট হচ্ছে, ঈমানের চেতনা নষ্ট হচ্ছে, ঘরে ঘরে ধ্বংস হচ্ছে, বাচ্চারাও শেষ হচ্ছে, আমরাও শেষ হচ্ছি। অথচ ইসলামে আমাদের জন্য খেলাধুলা বলেন, ক্রীড়া কৌতুক বলেন, আনন্দ বিনোদন বলেন, সব কিছুর ব্যবস্থা আছে না নাই? অতএব মুসলমান অমুসলমানদের কাছে কোনো কিছু ধার নেওয়ার জন্য দেওয়ার দরকার আছে? অমুসলমানদের কাছ থেকে কোনো কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ধার করার মুখাপেক্ষী কখনো মুসলমান হতে পারে? মুসলমান কি ইসলাম সবকিছু দিয়েছে আমরা জানি না? মুহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে, হাসি বিনোদনের ক্ষেত্রে আরো সুস্পষ্ট অনেক বিবরণ আছে, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, কিন্তু তার কৌতুকের মধ্যে কখনো মিথ্যা থাকতো না। এখন কৌতুক মানে তো মিথ্যা কথা, এখন রসিকতা মানে কি? মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি হাসি কৌতুক করেও কখনো মিথ্যা কথা বলে। আমরা আজকাল যুবকরা 2-4-5 জন 10 জন বন্ধু একসাথে হলে আমরা হাসি তামাশা করি, খেলাধুলা করি, ক্রীড়া কৌতুক করি। কৌতুক মানে হলো হয় অশ্লীল, বাজে কথা, খারাপ কথা, গালমন্দ অথবা মিথ্যা কথা বলা। অথচ নবীজি কৌতুক করতেন, কিন্তু মিথ্যা না, সত্য কথা দিয়ে। একবার এক সাহাবীকে তিনি ডাকলেন, ইয়া জাল উজনাইন, এ 2 কানালা ভাই এদিকে আসো। এখন আমি যদি একটা লোককে বলি, ভাই এই যে 2 কান আছে যার, আপনি এদিকে আসেন, এটা একটা হাসির কথা না? 2 কান তো সবারই আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, ও 2 কানালা, এই 2 কানালা বলে তিনি মূলত রসিকতা করলেন, মজা করলেন, সবারই তো 2 কান আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে মজা করতেন না? কিন্তু তার তো কান 2টা আছে, উনি মিথ্যা তো বলেন নাই। তার কৌতুক ছিল সত্য কৌতুক, সুন্দর। ইসলামের চাইতে সুমহান, পবিত্র, পরিচ্ছন্ন এত সুন্দর জীবন বিধান ভাইরা আর কোথাও নাই। সেই ইসলামের অনুসারী মুসলমান